আজ আমার আলোচ্য বিষয় আপনার কখন বাড়ি হবে। আপনার অর্থনৈতিক যোগ রয়েছে, কিন্তু আপনি অনেক চেষ্টা করছেন, তবু আপনার মনের মতো একটা বাড়িঘর হচ্ছে না, বা আপনি একটা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন, তো সেই ফ্ল্যাটটাও আপনি টাকা থাকা সত্ত্বেও আপনি যোগাযোগ আসছে না একটা সুন্দর আপনার পছন্দের মতো ফ্ল্যাট কেনার মতো। তো এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের আমাদের কখন বাড়ি হবে এবং কী ধরনের বাড়ি আপনার হবে এবং কী ধরনের ফ্ল্যাট আপনার হবে, এটা জ্যোতিষশাস্ত্র আমাদের সুন্দরভাবে বলে দিতে পারে। আপনাদের যাদের হরোস্কোপে দেখা যায় যদি চতুর্থভাবে কোনো রকম পাপগ্রহ বসে থাকে বা চতুর্থ ভাবের সঙ্গে যদি কোনো পাপগ্রহ যুক্ত হয়, অর্থাৎ কারো যদি মকর লগ্ন হয়, যদি চতুর্থ ভাবে যদি শনি বসে থাকে বা চতুর্থ ভাবের অধিপতি যদি মঙ্গল কোনো রাহু দ্বারা অ্যাফ্লেক্টেড হয় বা শনি দ্বারা অ্যাফ্লেক্টেড হয় বা কেতু দ্বারা অ্যাফ্লেক্টেড হয়, তাহলে সেই সমস্ত ব্যক্তির বাড়িঘর হতে একটু সমস্যা দেখা যায়। এবং আপনাদের বাড়ি চারপাশে কীরকম পরিবেশ থাকবে সেটাও কিন্তু জ্যোতিষশাস্ত্রের সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। যদি আপনার চতুর্থভাবে শুক্র থাকে, তাহলে আপনার চারিপাশের পরিবেশ খুব মনোরম, সুসজ্জিত, সুন্দর হবে। যদি আপনার চতুর্থভাবে শনি বসে থাকে, তাহলে আপনার আশপাশে, বাড়ির আশপাশে কোনো দেবালয় বা মন্দির, কোনো বড় ঠাকুরের মন্দির বা কালী মন্দির অবশ্যই থাকবে। তো এখন প্রশ্ন হলো যে আমাদের বাড়িঘরের সময়, উপযুক্ত সময়টা কি? বাড়িঘরের উপযুক্ত সময় যদি চতুর্থ ভাবের দশা চলে, চতুর্থ ভাবের অধিপতির গ্রহের দশা চলে বা অন্তর্দশা চলে, বা গোচরে যখন চতুর্থ ভাবের সঙ্গে বৃহস্পতি কোনো রকমভাবে দৃষ্ট বা যুক্ত বা অধিপতি হিসেবে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের যোগাযোগ আসবে, কারণ মঙ্গলটা হচ্ছে গৃহবাড়ির কারকতার, মঙ্গল গৃহবাড়িকে ইঙ্গিত করে। তো কারো হরোস্কোপে যখন মঙ্গলের পজিশন খুব ভালো থাকে, তখন তার অবশ্যই গৃহলাভ হয়। একাধিক গৃহলাভও কারো কারো হরোস্কোপে দেখা যায়, সেটাও কিন্তু বিচার করা যায়। যদি মঙ্গলের সঙ্গে বৃহস্পতির খুব সুন্দর কানেকশান করে, অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতি উভয়ের যদি অধিপতি হিসেবে সুন্দরভাবে পজিশনগত হয়, যেরকম যদি কোনো মঙ্গল এবং বৃহস্পতি কেন্দ্র এবং বৃহস্পতি কোণপতি হিসেবে মঙ্গলের সঙ্গে যদি যুক্ত বা দৃষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির একাধিক বাড়ির সম্ভাবনা। তো আজকের বিষাজ্য প্রশ্ন যে বাড়ি কখন কোন সময় হবে। আপনার গোচরে যখন চতুর্থ অধিপতির গ্রহের দশা চলবে বা চতুর্থভাবে মঙ্গল বা বৃহস্পতি বা শুক্র যখন চতুর্থভাবে গোচরে অবস্থান করে বা চতুর্থভাবে দৃষ্ট হয় বা চতুর্থ ভাবের অধিপতির সঙ্গে যদি বৃহস্পতি কোনো রকমভাবে কানেকশান করে, তাহলে অবশ্যই ওই সময় আপনার বাড়িঘর ঠিক হবে। আপনার ফ্ল্যাট হবে না বাড়ি হবে, যদি আপনার শুক্র খুব পজিশন ভালো থাকে, তাহলে অবশ্যই আপনার একটা সুসজ্জিত ফ্ল্যাট তৈরি হবে। যদি আপনার মঙ্গলের পজিশন খুব ভালো হয়, তাহলে আপনার বাড়ি এবং ফ্ল্যাট দুটোই আপনার পক্ষে সম্ভব হবে। এবং আপনার চতুর্থ অধিপতির সঙ্গে যখন একাদশ অধিপতির যখন দশা চলে, তখনও কিন্তু বাড়িঘর হওয়ার সম্ভাবনা। যদি মকর লগ্নে যদি মঙ্গল থাকে, কর্কট লগ্নে যখন মঙ্গল থাকে, সেই সমস্ত জাতক জাতিকাদের বাড়ি হবার চান্স 100% দেখা যায়। যদি কুম্ভ লগ্নের মঙ্গল থাকে, সেই কুম্ভ লগ্নের মঙ্গল কিন্তু বাড়িঘর করতে একটু বাধার সৃষ্টি করে। তো বন্ধুরা, আপনারা আপনাদের হরোস্কোপ খুব সুন্দরভাবে বিচারের জন্য আপনারা অবশ্যই বিচার করে নেবেন, কারণ আপনারা যখন একটা বাড়ির সন্ধানে বের হন, বাড়িটা যখন
খোঁজার জন্যে বের হন, তখন আপনাদের গোচরটা অবশ্যই দেখে যাবেন। কারণ আপনার দেখা গেল গোচরের চতুর্থ ভাবের অবস্থান ভালো না, বা চতুর্থ অধিপতিটা খুব দুস্থানগত হয়ে রয়েছে, বা চতুর্থ ভাবের দশাটা কোনো রাহু দ্বারা অ্যাপ্লিক্টেড হবে, সেই সময়টায় যদি আপনারা গৃহবাড়ির সন্ধানে যান, তাহলে কিন্তু আপনার টাকা থাকা সত্ত্বেও আপনাদের গৃহবাড়ির যোগটা হবে না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িঘর সন্ধানের আগে আপনারা অবশ্যই আপনাদের বাড়িঘর কখন হবে, যোগ যেভাবে আমি বিশ্লেষণ করলাম, বা আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনারা দশা, অন্তর্দশা এবং ভাবের অধিপতি কোন পজিশনে গোচরগত হয়েছে সেটা আপনারা দেখে বিচার করে অবশ্যই আপনারা বাড়িঘর দেখতে যাবেন। নমস্কার। আমাকে অবশ্যই যদি আপনাদের বাড়িঘর সম্পর্কিত আরও কোনো তথ্য জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। নমস্কার।